আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। প্রায় অনেক দিন যাবৎ সকাল থেকে ভিডিও করা হয় না, তো আজকে ভাবলাম যে সকাল থেকে ফুল সারাদিন কি করব তাই আপনাদের সাথে একটু শেয়ার করি, বিশেষ করে কি রান্না বান্না করছি তাই। তো এই যে সকালবেলা ঘুম থেকে উঠে চোখ মুছতে মুছতে চলে আসলাম রান্নাঘরে, যা আমরা প্রতিটা মেয়ের যে কাজটা থাকে বিশেষ করে সকালে। তো এই যে রান্নাঘরে এসে এই যে নাস্তা বানানো স্টার্ট করে দিয়েছি। প্রথমে আমি এই যে রুটি বানিয়ে নিয়েছি আর এখন একটা একটা করে রুটিগুলো ছেঁকে নিচ্ছি। আর অন্য চুলায় কিছু সবজি সেদ্ধ করতে দিয়েছি, কারণ সবজিগুলো সেদ্ধ করে এরপর আমি সবজিগুলো একটু ভাজি করব। সবগুলো রুটি আমি একটা একটা করে সুন্দরভাবে ভেজে নিয়েছি। আর যে তাওয়ার মধ্যে আমি রুটিটা ভাজছি, এই তাওয়াটার বয়স প্রায় 10 থেকে 12 বছর হবে, কারণ এই তাওয়াটা অনেক দিনের পুরনো আর আমার আম্মুর হাতের স্মৃতি, তো সেটা দিয়ে আসলে রুটি আমি সবসময় ভাজি। আর এদিকে সবজিগুলো সেদ্ধ করা হয়ে গেছে। আর সবজির মধ্যে এখানে সিম দিয়েছিলাম আর সাথে একটু আলু কুচি করে দিয়েছিলাম। তো এই সিম আর আলু ভাজিটা কিন্তু রুটির সাথে খেতে বেশ ভালো লাগে। আর যখন আমি ভাজি কোটাকাটি করছিলাম তখন দিকে আসলে বাসায় পেঁয়াজ শেষ হয়ে গিয়েছে, তো ভাবলাম আজকে পেঁয়াজ ছাড়াই আমি ভাজিটা করব। সমস্যা কি, মাঝে মাঝে দেখা যায় কিছু একটা জিনিস থাকে না বাসার মধ্যে, তাই বলে কি রান্নাবান্না করা যাবে না? অবশ্যই করা যাবে। তো এই যে আমি এখন পেঁয়াজ ছাড়াই সবজি ভাজিটা করে নিচ্ছিলাম। আসলে আমরা মেয়েরা সব কিছুই পারি, আর বিশেষ করে যারা আমরা সংসারে রান্নাবান্না করি, তো আমরা কিন্তু বিভিন্নভাবেই রান্নাবান্না করতে পারি। অথচ আমরা যেভাবে রান্নাবান্না করব তাতে কিন্তু কেউই বুঝবে না খাওয়ার পরে যে এর মধ্যে কি মিসিং রয়েছে বা কী। যেমন আজকে আমি পেঁয়াজটা দিইনি, তো এটা কিন্তু আমার ফ্যামিলিতে কেউই বুঝতে পারেনি যে এই ভাজির মধ্যে আমি পেঁয়াজটা অ্যাড করিনি। তো যাই হোক, এখানে কাঁচামরিচটা একটু ভেজে নিয়েছি, এরপর সিদ্ধ করে রাখা সবজিগুলো দিয়ে এর মধ্যে সামান্য একটু লবণ আর হলুদের গুঁড়া দিয়েছি, আর কোনো কিছু এর মধ্যে দিইনি। এগুলো দিয়ে এভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি, আর আমি একেবারে ভাজা ভাজা করে নেব। আর ভাজা ভাজা করলে আমার কাছে মনে হবে যে এই সবজিটা একটু ভালো লাগবে খেতে, ভাজিটা, কারণ এর মধ্যে তো আর আজকে পেঁয়াজ অ্যাড করিনি, তো ভাজা ভাজা করলে আসলে বোঝাও যাবে না। তো এই যেমনটা আমার ফ্যামিলিতে কিন্তু কেউই বুঝতে পারেনি যে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিইনি, তো উল্টা কিন্তু অনেক বেশি ভালো হয়েছিল। এই সবজিটা একেবারেই বোঝা যায়নি। তো যাই হোক, কথা বলতে বলতে আমি এখানে সবজি ভাজিটাও কিন্তু করে নিয়েছি। আর এই যে আমি এখন প্লেটে বেরিয়ে নিচ্ছি, কারণ প্রথম এই যে নাস্তাটা আমার আব্বুকে দিয়ে আসবো। তো এক সাইডে একটু সবজি নিয়ে নিলাম আর একদিকে রুটিও নিয়ে নিচ্ছি। আর বরাবরই কিন্তু এই সবজি ভাজিটা বিশেষ করে শীতের মধ্যে সিম যেহেতু প্রচুর পরিমাণে পাওয়া যায়, তো সিম আর আলুটা দিয়ে এভাবে ভাজি করলে শীতের মধ্যে রুটির সাথে খেতে অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, সকালে নাস্তাটা কমপ্লিট করে এই যে এরপর দুপুর রান্নাবান্না স্টার্ট করে দিয়েছিলাম। আর দুপুর রান্নার জন্য এখানে আমি প্রথমে শুটকি রান্না করছিলাম। এখানে আমি লইটা শুটকি রান্না করছিলাম আলু আর বেগুন দিয়ে। আলু আর বেগুন দিয়ে যে সুন্দরভাবে লইটা শুটকিটা আমি রান্না করে নিয়েছিলাম। প্রথমে তো শুটকিটা সুন্দরভাবে ক্লিন করে এরপর যে কষিয়ে আলু বেগুনের সাথে এই যে এখন আরও ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এখানে ভালোভাবে কষানো হয়ে গেলে সামান্য একটু পানি দিয়ে ব্যাস একটু মাখামাখা করে রান্নাটা আমি করে নেব, কারণ অনেকদিন ধরেই এই যে শুটকিটা খাই না, তো ভাবলাম যে আজকে একটু শুটকি রান্না করি, সবার কাছে খুব ভালো লাগবে। এই যে ঝোলে পানি অ্যাড করে দিলাম। এখন এদিকে শুটকিটা হতে থাক আর অন্য চুলে আমি একটু পুঁইশাক ভাজি করে নেব। আর পুঁইশাক ভাজি করার জন্য এখানে আমি কিছুটা তেল দিয়ে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচটা সুন্দরভাবে একটু ভেজে নিয়েছি। আর হ্যাঁ, আর এখানে কিন্তু পেঁয়াজ আনার পরে রান্নাবান্না স্টার্ট করেছি দুপুর রান্না। তো যাই হোক, এখানে আমি একটু ভেজে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচটা এরপরে যে পুঁইশাক দিয়ে দিয়েছি। আর পুঁইশাকের সাথে আলু না দিলে তো আমার কাছে একদমই ভালো লাগে না, তো তার জন্য পুঁইশাকের সাথে আলুটা অ্যাড করে দিয়েছি, দিয়ে একটু ভালোভাবে ভাজা ভাজা করে এটা পুঁইশাক ভাজিটা আমার কাছে খুব বেশি পছন্দের। আব্বু বলছিল যে তার জন্য একটু বেগুন ভর্তা করার জন্য, তো এখানে বেগুন ভর্তা করার জন্য আজকে আর বেগুনগুলো পুড়িয়ে নিইনি, বেগুনগুলো একটু ভেজে নেব, ভালোভাবে ভেজে এরপরে যে বেগুন ভর্তাটা করে নেব। এখানে বেগুনগুলো সামান্য একটু হলুদের গুঁড়া আর লবণ দিয়ে মেখে এই যে ভেজে নিচ্ছি। আর এই শীতের রাত্রে তো ইচ্ছে করে যে গরম গরম পিঠা খাই, তো আমি কিন্তু তেমন পিঠা বানাতেই পারি না, তো আজকে একটু ট্রাই করেছিলাম যে একটু চিতই পিঠা বানানোর জন্য। তো মাশাআল্লাহ যতটুকু ভালো হওয়ার হয়েছে, তবে কিছু কিন্তু একেবারে ফুলেনি। তো এদিকে আমি চিতই পিঠা বানিয়েছিলাম আর 3 পদের ভর্তাও করেছিলাম রাত্রেবেলায়, বিশেষ করে আমার আব্বুর জন্য, কারণ আমার আব্বু চিতই পিঠা অনেক বেশি পছন্দ করে। তো যাই হোক, আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।